ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। অর্থাৎ নামাজ পড়ো এবং ধৈর্য ধারণা করো। নামাজ পড়ো এবং ধৈর্য ধারণা করো। এই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া যাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ধৈর্য এবং নামাজের মাধ্যমে কোনো বান্দা সাহায্য চাইতে পারে, আর এই সাহায্য যদি চাওয়ার মতন চাওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সহযোগিতা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্য করবেন। দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখবেন যারা বিপদে পড়লে ধৈর্য ধারণা করে না, বিপদে পড়লে নামাজও পড়ে না, বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায় না। এলাকার ভিতরে দেখে টাকাওয়ালা লোককে, দেখে মেম্বারকে, চেয়ারম্যানকে, এমপি মন্ত্রী, তাদের কাছে গিয়ে সাহায্য চায়। তাদের কাছে গিয়া হাত জোর করে বিনয়ের সাথে বলে, আমাকে কিছু সহযোগিতা করেন, আমি বিপদের ভিতরে পড়েছি। অথচ সাহাবায়ে কেরামরা যদি বিপদে পড়তো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আর আমরা সাহায্য চাই যাদের টাকা আছে, যারা এমপি, মেম্বার, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, এদের কাছে আমরা সাহায্য চাই। অথচ আমাদের উচিত ছিল সাহাবীদের মতন সাহায্য চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আর আমরা তো সাহায্য চাই আমরা টাকাওয়ালার কাছে, মেম্বার, এমপি, মন্ত্রী, তাদের কাছে। অথচ আমাদের করণীয় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় মুমিনদের জন্য কর্তব্য হলো সময় মতো নামাজ আদায় করা। আমরা আসলে দাবি করি মুমিন, কিন্তু আমরা মুমিন হওয়ার কোনো কাজ করি না। মুমিন তো এই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি নামাজ পড়ে ওক্ত মতন, নামাজ আদায় করে সময় মতন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে সময় মতন, যেই ব্যক্তি সব কিছুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চায়, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি রাখে, খুশি রাখে, ভালোবাসে যেই ব্যক্তি, ওই ব্যক্তি কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। ওই ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে। ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছো ফজর, তখনও জাগনি যখনই জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এশার সময় হয়ে গেলে থাকো তুমি মিশে দুনিয়ার ভিতর। আসলে আমাদের সব সময় ওয়াক্ত মতন নামাজ আদায় করা উচিত। ওয়াক্ত মতন নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ,
নামাজ হলো বেহেশতের চাবি। অর্থাৎ যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না সে কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, হে সাহাবায়ে কেরামের দল, তোমাদের কারো দরজার সামনে যদি একটা নদী থাকে আর ওই নদীতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত গোসল করে তাহলে ওই ব্যক্তির ভিতরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরামরা জবাব দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমাদের কারো দরজার সামনে একটা নদী থাকে আর ওই নদীতে যদি কোনো ব্যক্তি গোসল করে দৈনিক 5 বার তাহলে ওই ব্যক্তির ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ও হলো এরূপ, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার নামাজ পড়ে সময় মতন তাহলে ওই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না, তার সব গুনাহ ঝরে যায়, তার সব গুনাহ মোচন করা হয়। নামাজ পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাহায্য করবে না, ওই ব্যক্তিকে সহযোগিতা করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বেনামাজির সুপারিশও করবেন না, বেনামাজির শাফাআতও করবেন না। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো তোমার হবে না। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো তোমার হবে না। আহ তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, আহ তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আপনাকে জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর খুশি হবেন, আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে বসে ভালো করে পড়তে পারে তাহলে ওই বান্দা কিয়ামতের দিন তার সুপারিশ সহজ হয়ে যাবে, তার হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আর যদি কোনো বান্দা যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতন আদায় না করে তাহলে ওই বান্দার জন্য কিয়ামতের দিন হিসাব দিতে অনেক কষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারি। আর যদি আমরা দৈনিক নামাজ না পড়তে পারি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন না।